নভিল একটি ঠেলা গাড়িতে দোসা বিক্রি করত। কিছু গ্রাহক তার সামনে দাঁড়িয়েছিল। নভিল সবার হাতে প্লেট দিল। একজন গ্রাহক দোসা সাম্বারে ডুবিয়ে মুখে দিল, চোখ বন্ধ করল আর গান গাইতে শুরু করল। ওহ, কি দারুণ দোসা! ওহ, কি অসাধারণ সাম্বার! ওহ, কি চমৎকার চাটনি! স্বাদ তো একেবারে দুর্দান্ত, একদম মজাদার। সে বলল, নভিল ভাই, আপনার দোসা খেতে সত্যিই আনন্দ লাগে। কাকা বললেন, ওর দোসা সুস্বাদু হবে না কেন? নভিল ভাই খুব সৎ আর ভদ্র মানুষ, তার দোসাও ঠিক তার মতোই ভালো। নভিল হেসে বলল, আরে না ভাই, এত প্রশংসা করবেন না। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদেই আমি এগিয়ে যাচ্ছি। নভিল গরম তাওয়ার উপর পানি ছিটিয়ে খাঁটি দেশি ঘিতে মুচমুচে দোসা বানাত। ধনী লোকেদেরও জিভে জল চলে আসত। ঝাল আলু আর পনির ভরা কুরকুরে দোসা যখন নারকেলের চাটনি আর মজাদার সাম্বারের সাথে পরিবেশন হতো, মানুষ গুণেই ভুলে যেত কতটা খেয়েছে। নভিল ছিল শিক্ষিত মানুষ। অন্য রাজ্য থেকে এই গ্রামে এসে দোসা বিক্রি করত। কিন্তু তার দোসার চেয়েও বেশি মানুষ তার সততা আর ভালো স্বভাবের প্রশংসা করত। ব্যাংকের ফর্ম পূরণ করা, আধার কার্ড ঠিক করা বা অনলাইন লেনদেনের সমস্যা, সব কিছুতেই গ্রামের মানুষ তার কাছে ছুটে যেত। সে বিনামূল্যে সবার সাহায্য করত, আর মানুষ খুশি মনে তার দোসা খেত। একদিন সে দোসা বিক্রি করছে, এমন সময় একটি বড় গাড়ি এসে থামল। নীল স্যুট আর কালো চশমা পরা কয়েকজন লোক নেমে এলো। তারা বলল, ভাই ও বোনেরা, ডেঙ্গু বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগের পরামর্শে সরকার আপনাদের জন্য বিনামূল্যে মশারি দিয়েছে। শুধু আধার নম্বর বলুন এবং মেশিনে আঙুলের ছাপ দিন, তাহলেই মশারি পাবেন। গ্রামের মানুষ সন্দেহে চুপ হয়ে গেল। এমন কোনো প্রকল্পের কথা তারা শোনেনি। গ্রাম প্রধান কাকা বললেন, স্যার, আমরা এমন কোনো স্কিমের কথা শুনিনি। আজকাল আঙুলের ছাপ দিয়েই অনেক অপরাধ হয়, আমরা কিভাবে বিশ্বাস করব? তখন নভিল এগিয়ে এসে বলল, কাকা, ভয় পাওয়ার কিছু নেই। তারা আমাকে আইডি কার্ড দেখিয়েছে, আমি আগে আঙুলের ছাপ দিচ্ছি। সে আঙুলের ছাপ দিল এবং মশারি পেল। সবাই তার উপর ভরসা করে একে একে আধার নম্বর আর আঙুলের ছাপ দিল। কিন্তু কেউ খেয়াল করল না নভিলের অদ্ভুত শয়তানি হাসি। পরদিন সকালেই গ্রামে হাহাকার পড়ে গেল। সবার ব্যাংক অ্যাকাউন্ট খালি। কেউ বলছে, আমার 2 লাখ টাকা ছিল, সব শেষ। কেউ বলছে, মেয়ের বিয়ের জন্য 50,000 জমিয়েছিলাম, সব নিয়ে গেছে। রাগান্বিত মানুষ নভিলের দোকানে গিয়ে তাকে মারধর করতে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকেও ঠকিয়েছে, আমার অ্যাকাউন্টও খালি। পুলিশ এলো। ইন্সপেক্টর সুরহান তদন্ত শুরু করলেন। প্রমাণের অভাবে নভিলকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু সতর্ক করা হলো। কয়েকদিন পর ইন্সপেক্টর বুঝতে পারলেন পুলিশের অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাচ্ছে। তিনি পরিকল্পনা করে ভুল তথ্য ছড়ালেন যে তারা বাডলে গ্রামে অভিযান চালালে। পরদিন কনস্টেবল মহেন্দ্র দোসা খেতে এসে অজান্তেই এই তথ্য নভিলকে বলে ফেলে। নভিল গোপনে ফোন করে আসল অপরাধীদের সতর্ক করে। রাতে নভিল দামি স্পোর্টস বাইকে চড়ে একটি পুরনো ধ্বংসাবশেষে যায়, যেখানে নীল স্যুট পরা লোকেরা ল্যাপটপ, স্ক্যানার আর ভুয়া কাগজপত্র নিয়ে কাজ করছিল। হঠাৎ 4 দিক থেকে পুলিশের গাড়ির আলো জ্বলে উঠল। ইন্সপেক্টর সুরহান সামনে এসে বললেন, নভিল, ওরফে সাইবার প্রতারক, প্রথম দিন থেকেই তোমার উপর সন্দেহ ছিল। মশারির ভেতরে কপার কোটিং ছিল, যার কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে যেত, তাই কেউ প্রতারণার খবর জানতে পারেনি। আর কনস্টেবল মহেন্দ্র তোমাকে বিনামূল্যে দোসার লোভে সব তথ্য দিত। নভিল ধরা পড়ল। জিজ্ঞাসাবাদে স্বীকার করল সে গ্রামগুলোতে সাইবার প্রতারণা করত। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। কিন্তু সেই গ্রামের মানুষের যে বিশ্বাস সে ভেঙেছিল, তার কোনো দিন পুরোপুরি জোড়া লাগেনি।